السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا. أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فقد غوى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم
নবীর দরুদ ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না। নবীর দরুদ ছেড়ে মানুষ কোথায় থাকো বুঝি না। হে তোমার মায়ায় কান্দে নবী শোয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়ে যাও বাংলার হাওয়া চলে জোরে মদিনায় উঠে যাও রে বাংলার হাওয়া চলে যাও রে মদিনায়। এ মুসলিশের সালাম খানি পৌঁছায় দিও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জুম্মা করকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা। জুম্মা করকে কাবা বানাইয়া
illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Hasbi Rabbi Jallallah, ma fi qalbi khairullah, Nur Muhammad sallallahu, la ilaha illallah, 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 la ilaha illallah. জিকির কর মুমিনগণ, জিকিরে মজায়া মন, জিকির কর মুমিনগণ, জিকিরে মজায়া মন, জিকিরে হয় দিল রোশন, ইমানের সাথে ওই মরণ, লা ইলাহা illallah, oh la ilaha illallah, la ilaha illallah, oh la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. জীবনের গুনাহ খাতা বলে, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ, লা ইলাহা illallah, la ilaha 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 illallah. আজকের এই পবিত্র জুমার দিন আমাদেরকে মায়া করে মহব্বত করে আজকে আল্লাহর মসজিদে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিন দিয়েছেন। আজকের এমন একটি গুরুত্বপূর্ণ দিন, মাসটাও গুরুত্বপূর্ণ, দিনটাও গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। এই মাসটি হলো পবিত্র শাবানের মাস, দিনটি হলো পবিত্র ইয়াউমুল জুমার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত ভাগ্যবান বানিয়েছেন। এই শুক্রবার দিন, মাসটা শাবানের চাঁদ, এই শাবানের চাঁদের প্রথম জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন আমাদেরকে দিয়েছেন।
আর এই দিনের ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আমার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে তার বান্দাদেরকে বলে দিয়েছেন, এই দিন দিয়েছেন, মাস দিয়েছেন, তার ফজিলত দিয়েছেন। এই ফজিলতপূর্ণ মাস আর ফজিলতপূর্ণ দিন আমরা পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে পারি না। আমরা মুসলমান, শুধু নামেই মুসলমান, কাজে কর্মে বোঝাই যায় না যে আমরা মুসলমান। আর নতুবা আজকে তাকিয়ে দেখেন, মসজিদ ঘর ফাঁকা থাকে, দোকান ঘর ভরপুর থাকে। এখানের মধ্যেই আপনি বুঝে নেন মানুষ দুনিয়ার জন্য কতটুকু পাগল হয়েছে। আপনি চিন্তা করেন মানুষ দুনিয়ার জন্য কতটুকু পাগল হয়েছে। গান বাজনা আয়োজন করা হলে মানুষ টাকা ছিটিয়ে দেয়, আর যদি মসজিদের কোনো কাজ, মসজিদের মাহফিলের জন্য চাওয়া হয়, আমি এখন দিতে পারবো না, আমি পরে বলবো, আমার কাছে নাই, কত বাহানা, কত বাহানা, বাহানার কোনো শেষ নাই। আর আপনি দেখেন মানুষকে আপনি ভালো কাজের জন্য যতবার আদেশ দিবেন, দেওয়ার পর আপনাকে বলেই বসবে যে তোর আমল তুই কর। ওই বান্দা মুসলমানের হক আরেক মুসলমানকে নামাজের দাওয়াত দেওয়া, আর সেই মুমিন মুসলমান আপনাকে নামাজের দাওয়াত দিচ্ছে, আর আপনি তাকে অবহেলা করে তাকে বিদায় করে দিচ্ছেন। হাসরের ময়দানে ওই ইমানদার ব্যক্তি আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। ওই ব্যক্তি বলেছিল নামাজের যাওয়ার জন্য, আর আপনি নামাজে যান নাই। ওই ব্যক্তিকে আপনি কটাক্ষ করে কথা বলেছিলেন। ওই সময় হাসরের ময়দানে ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি তাকে নামাজের কথা বলেছিলে? ওই ব্যক্তি বলবো, হ্যাঁ আমি নামাজের কথা বলেছিলাম, সে আমার কথা শুনে নাই। এই কারণগুলোর কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আটকে যাব, আমরা কখনো ছাড় পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হেদায়েত দান করে, সকলে বলে আমিন। বিদায় নিয়ে চলে গেছে পবিত্র মেরাজের মাস। আমাদের মধ্যে আগমন করেছে পবিত্র শবে বরাতের চাঁদ। এই শবে বরাত শব্দের অর্থ হলো ভাগ্য, ভাগ্য পরিবর্তন, ভাগ্য রজনী। শবে বরাত এটা হলো ভাগ্য রজনীর মাস। আপনি শবে বরাতের 14 তারিখ দিবাগত রাত্রিতে একটা রাত্রি আছে, সেই রাত্রির নামই হলো শবে বরাত। এই রাত্রিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার মাসের শ্রেষ্ঠ মাস হিসাবে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক মাস গিয়েছে পবিত্র মেরাজের মাস, আর একটি মাস আগমন করেছে পবিত্র শবে বরাতের মাস। এই মাসগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একটি মাস আল্লাহর মাস, আর একটি মাস আল্লাহ রাসূলের মাস, আর একটি মাস হলো আল্লাহ রাসূলের উম্মতের মাস। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের উম্মতের মাসটি হলো পবিত্র মাহে রমাদানুল মুবারকের মাস। ইন্না রাজাবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরু উম্মতি ওয়া শাবানা শাহরু উম্মতি। এই মাসটি হলো পবিত্র মাহে রমাদানুল মুবারকের মাস। এই মাসটি হলো আমরা আল্লাহর গোলাম নবীর বান্দাদের মাস। সুবহানাল্লাহ। কিসের জন্য আমাদেরকে এই মাস দিয়েছেন? মেরাজের মাস আল্লাহর মাস। মেরাজের মাস আল্লাহর মাস। এটা আল্লাহর মাস হয়েছে, আল্লাহ তার বন্ধুকে তার দিদারে নিয়েছেন, এর জন্য আল্লাহর মাস। আর শবে বরাতের মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তার বন্ধু হাবিবুল্লাহর মাস। কিসের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই শবে বরাতের মাস
আমার বন্ধু নবীকে আমি একটা মাত্রই কারণে দিয়েছি। সেই কারণটি হলো পবিত্র শবে বরাতের চাঁদের 14 তারিখ দিবাগত রাত্রিতে একটা রাত্রি আছে, সেই রাত্রির নামই হলো শবে বরাতের রাত্রি। এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমার বন্ধু হাবিবুল্লাহ আমি সব থেকে বেশি তার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই মাস ভাগ্য রজনীর মাস, এই মাস বাজেটের মাস, এই মাস রিজিক নির্ধারণের মাস, এই মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ্য পরিবর্তন কিভাবে হয়, এই রাত্রির ফজিলত কি ফজিলত, এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে কতজন মানুষ আগমন করবে সেটা লিস্ট করবে ফেরেশতাদের মাধ্যমে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বছরের হিসাব এই রাত্রিতে হবে। আগামী শবে বরাত পর্যন্ত কি ঘটবে, কি হবে, কি হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শবে বরাতের রাত্রিতে সব কিছুর বাজেট, সব কিছুর লিস্ট করবেন। প্রথমে লিস্ট করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শবে বরাতের রাত্রিতে আল্লাহর বান্দাদেরকে অধিক পরিমাণ বান্দাদেরকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আরো লিখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে এই শবে বরাত থেকে আগামী শবে বরাত পর্যন্ত কতজন বান্দা দুনিয়ার জমিনে আগমন করবে। আরো লিখবেন এই শবে বরাত থেকে আগামী শবে বরাত পর্যন্ত কতজন মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশে দেখবেন পার্লামেন্টে সংসদের মধ্যে আইন পাস হয়, সংসদের মধ্যে আইন পাস হয়, কোন জায়গায় ব্রিজ করা লাগবে, কোন জায়গায় কালভার্ট করা লাগবে, কোন জায়গায় কি করা লাগবে, রাস্তা করা লাগবে। যেইভাবে দুনিয়ার জমিনে বাজেট হয় এগুলো আল্লাহর শিক্ষণীয় বাজেট। এজন্য মুসলমান আমাদের বাজেট হয় বছরে একবার, সেই বছরে একবারের বাজেটই হয় শবে বরাতের রাত্রিতে। সুবহানাল্লাহ। কতজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিবে, কতজন মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার রিজিক কতটুকু দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে ধনী বানাবেন, কাকে গরিব বানাবেন, কাকে ইমানদার হিসাবে কবুল করবেন এবং কাকে বেঈমান হিসাবে কবুল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার মউত কখন হবে এই রাত্রিতে ঘোষণা করা হবে। আজকে আমরা আসি আর শবে বরাতের রাত্রিতে আল্লাহর দরবারে চাওয়ার মতো চাইলাম, আর আল্লাহ বাজেট করেছে আমি আর 2 দিন বাঁচব। আমি তো জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর মাত্র 2 দিন আমার হায়াত রেখেছেন। এই 2 দিন আমার হায়াতের মধ্যে আমি তো জানি না, আমি তো আমার কাজের জন্য বের হয়ে গেছি, আমার দান্দার জন্য আমি বের হয়ে গেছি, নামাজের কোনো খোঁজ খবরই নাই। এজন্য এই রাত্রিতে যখন বাজেট হয় বান্দার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই রাত্রিতে কার বাজেট কি করেছি কোনো বান্দা জানে না। এজন্য ইত্তাকুল্লাহ, তোমরা সবাই আমি আল্লাহকে ভয় করো, তোমাদের অন্তরের মধ্যে মনের মধ্যে মউতের ভয় রাখো, তাহলে দেখবা তোমরা এমনিতেই ইমানদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আপনার ভিতরে মউতের ভয় থাকলে কিভাবে আপনি ইমানদার হবেন? আপনার ভিতরে যদি মউতের ভয় থাকে তাহলে আপনি কখনো চুরির মধ্যে যাবেন না। আপনার অন্তরের মধ্যে যদি বলতেছেন যে আমাকে কেউ যদি না দেখে, আমাকে একজন দেখতেছে, তিনি হলেন আমার আল্লাহ এবং আমি একদিন মরতে হবে, এই ভয় যদি আপনার অন্তরের মধ্যে থাকে আপনি কখনো বাটফারি করতে যাবেন না। আল্লাহর ভয় যদি আপনার অন্তরের মধ্যে থাকে তাহলে আপনি গরিবকে ঠকায় খাবেন না। আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এবং মরণের ভয় থাকে তাহলে আপনি আরেকজনের জমির আইল কেটে আপনার জমি বড় করবেন না। এবং আপনার ভিতরের মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকে, তাহলে মরণের ভয় থাকে, তাহলে আপনি কখনো বাটফারি চিটারি এগুলার মধ্যে আপনি যাবেন না। কারণ আপনার অন্তরের মধ্যে চলে আসবে আমি তো একদিন মরতে হবে।
আমাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছে। এমন ভাবে যদি আপনি বলেন, তাহলে দেখবেন আপনি কারো টাকা মেরে খাবেন না, কারো সম্পদ মেরে খাবেন না, কারোকে আপনি কোনো অবহেলা করবেন না, কারণ আপনাকে যা দিয়েছেন আপনি তা নিয়ে শুকরিয়া আদায় করেন। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা দিয়েছেন শুকরিয়া তার উপর আদায় করলে আপনার এই জিনিসকে আপনার দ্বিগুণ করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার যা আছে তার উপরে যদি আপনি শুকরিয়া আদায় করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যা আছে তাকে দ্বিগুণ পরিমাণ করে দিবেন। কারণ আপনি আল্লাহর উপরে সন্তুষ্ট, আপনি আল্লাহর উপর সন্তুষ্ট, এজন্য আল্লাহ আপনার উপর রাজি এবং খুশি। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, শবে বরাতের রাত্রি এমন একটা গুরুত্বপূর্ণ রাত্রি, দেখবেন শবে বরাতের চাঁদ যখন উদিত হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কাজ করেন। সেই কাজটা হলো শবে বরাতের চাঁদ ওঠার পর থেকে 14 তারিখ দিবাগত রাত্রি পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার যত মুর্দেগান মারা গেছে সকল মুর্দেগানের রূহকে আল্লাহ ছুটি দিয়ে দেন। সুবহানাল্লাহ। যেইভাবে স্কুল মাদ্রাসা ক্লাস হয়, সপ্তাহে 2 দিন ছুটি হয়, ছাত্র তার মামার বাড়ি খালার বাড়ি বেড়াইতে যায়, এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বরাতের চাঁদ ওঠার পর থেকে শবে বরাতের রাত্রি পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার যতই মুর্দেগান মারা গেছে, বাবা মারা গেছে, নানা মারা গেছে, দাদা মারা গেছে, ফুফা ফুফু মারা গেছে, চাচি আম্মা মারা গেছে, যতজন ব্যক্তি মারা গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রূহকে ছুটি দিয়ে দেন। এই রূহগুলা কি করে জানেন? এই রূহগুলা তার আপন জনের বাড়িতে, তার আওলাদের বাড়িতে শুধু ঘোরাঘুরি করে। এখন কিন্তু আমাদের আওলাদগণ, আমাদের মৃত্যু ব্যক্তির, আমাদের মৃত্যু আওলাদগণের রূহ কিন্তু আমাদের বাড়িঘরের মধ্যে ঘোরাফেরা করতেছে। তারা কিসের জন্য এসেছে? টাকা নেওয়ার জন্য, ধন সম্পদের ভাগ নেওয়ার জন্য এসেছে। তারা কিন্তু টাকার জন্য আসে নাই, ধন সম্পদের ভাগ নেওয়ার জন্যই আসে নাই। তারা একটা মাত্র কারণে এসেছে, আল্লাহ তাকে ছুটি দিয়েছে। কিসের জন্য ছুটি দিয়েছে? আল্লাহ আবার বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা, তোমার ব্যক্তি মারা গেছে, তোমার আওলাদ মারা গেছে, তোমার বাবা মারা গেছে, নানা মারা গেছে, চাচা মারা গেছে, চাচি মারা গেছে। এমন ব্যক্তি যদি মারা যায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সহজ করে দিলাম। যদিও তারা গুনাহগার হয়ে মারা যায়, যদিও তারা নাফরমানি হয়ে মারা যায়, তবুও যদি আমরা জানি না তারা জান্নাতি কিনা জাহান্নামী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা মাফ করার রাস্তাও রেখেছি। সুবহানাল্লাহ। মাফ করার রাস্তাও রেখেছি। কিভাবে? যদি তোমরা মৃত্যু ব্যক্তির নামে কোনো কিছু সদকায়ে জারিয়া হিসাবে মানুষকে দান করে দেও, যদি মৃত্যু ব্যক্তির নাম ধরে মসজিদের মধ্যে একটা ইট লাগায়া দেও, যদি মৃত্যু ব্যক্তির নাম নিয়ে যদি মসজিদের মধ্যে এক ব্যাগ সিমেন্ট দিয়ে দেও, যদি মসজিদের কোনো কাজ বাকি আছে আমার মৃত্যু ব্যক্তির জন্য যদি আপনি এই কাজটা আপনি করে দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সদকায়ে জারিয়া হিসাবে আপনার মৃত্যু ব্যক্তিকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এখন আমরা চিন্তা করতে হবে, এই শবে বরাতের রাত্রি আজ 4 তারিখ না 3 তারিখ হয়ে গেছে, আজকে 3 দিন আমাদের আওলাদগণের রূহ আমাদের বাড়ির মধ্যে ঘোরাফেরা করতেছে। আমরা তাদের জন্য কি করতেছি? তারা তো টাকা নেওয়ার জন্য আসে নাই, তারা যে সম্পদ রেখে গেছে তার ভাগ নেওয়ার জন্য এসে নাই, তারা একমাত্র কারণে এসেছে। সেই কারণটা হলো তারা বান্দা তাদের আওলাদের হাতের দিকে তাকায় আছে, তাদের আওলাদের হাতের দিকে তাকায় আছে। কিসের জন্য তাকায় আছে? আমার আওলাদগণ আমার মাফের জন্য আল্লাহর কাছে চাইবে, আমাকে যেন আল্লাহ মাফ করে দে, আমার জন্য সদকায়ে জারিয়া করবে, আমার জন্য আল্লাহর কাছে মাফ চাইবে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করে দে, মাফ করে দে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার ছেলে সন্তান যত নেকদার হকদার দাবিদার বান্দা আছে, যত তার আওলাদ আছে, একটা আওলাদ যদি ওই ব্যক্তির নাম ধরে
যদি তার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনাইতে পারে, যদি তাসবিহ তেলাওয়াতের আওয়াজ শুনাইতে পারে, যদি কালামুল্লাহ শরীফের আওয়াজ শুনাইতে পারে, যদি তার জন্য দুরূদ ইস্তিগফার পরে যদি তার জন্য আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, রে বান্দা, তোর ওই মৃত্যু ব্যক্তির রূহকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আবার ফিরিয়ে নিব, তখন তাকে আমি জান্নাতি বানিয়ে দেব। সুবহানাল্লাহ। দেখবেন সারা বছরে যদি কোনো মানুষ দোয়া দুরূদ না করায় তার ঘরের মধ্যে, শবে বরাত আসলে কিন্তু দোয়া করায়। তার যে কোনো ব্যক্তিকে, তার যাকে ভালো লাগে তাকে দিয়ে সে দোয়া করাবে, কিন্তু শবে বরাতের রাত্রি, শবে বরাতের মাসটা আসলে এই 15 তারিখের ভিতরে দেখবেন কোনো ঘর বাদ নাই, একটা বার হইল দোয়া করা। কিসের জন্য? দোয়া করানোর কারণ আছে, দোয়া করানোর জন্য প্রয়োজন আছে। এই যে বান্দা তার রুহটা তার আল্লাহওয়ালাদের বাড়িতে ঘোরাফেরা করতেছে, তারা তো নেক নিতে আসছে, তারা শুধু আল্লাহর দরবারে মাফ চাওয়ার জন্য আওলাদের হাতের দিকে তাকায় আছে। যখন সে জায়গায় চলে যাবে, যদি হয় সে জাহান্নামী, যদি হয় সে জান্নাতি, আর যেই ব্যক্তি জান্নাতি হবে আর যেই ব্যক্তি জাহান্নামী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আওলাদের মাফ চাওয়ার ধরনটা যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে সে জাহান্নামী হয়ে থাকলে আল্লাহ তাকে জান্নাতি করে দেবে। সুবহানাল্লাহ। এখন দেখবেন এই শবে বরাতের রাত্রি আসলে, এই শবে বরাতের মাস আসলে আপনারা বেশি বেশি করে কবর জিয়ারত করবেন। এটা আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা কবর জিয়ারত করো, তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করো। কবর জিয়ারত করার জন্য আল্লাহ রাসূল একবার নিষেধ করেছিলেন। একবার নিষেধ করার পরে আল্লাহ রাসূল ভাবতে লাগলেন, কবরের গালায় গেলে তো মানুষের দুনিয়াবি চিন্তা দূর হয়, কবরের পাশে গেলে তো মানুষের দুনিয়াবি চিন্তাধারা সব কিছু চলে যায়। তখন আল্লাহ রাসূল মনে মনে চিন্তা করলেন, কবরের পাশে গেলে তো মানুষ বাটপারি সিটারি যা করে সব কিছু ভুলে যায়, অন্যায় অত্যাচার যা করে সব কিছু ভুলে যায়। তখন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আজ থেকে যাও, আমি বলে দিলাম তোমরা আজ থেকে বেশি বেশি করে কবর জিয়ারত করিও। সুবহানাল্লাহ। একদিন আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারকের মধ্যে শুয়ে আছেন। রাত্রি 12টার পর হয়ে গেছে। হঠাৎ করে আল্লাহ রাসূল বিছনার মধ্যে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমের মধ্যে রয়েছেন, কিন্তু উনি বলতে পারেন না আল্লাহ রাসূল কই গেছেন। হঠাৎ করে ঘুম ভাঙলেন। ঘুম ভাঙার সাথে সাথে আল্লাহ রাসূলকে তালাশ করা শুরু করলেন। দেখেন বিছানার মধ্যে নাই। পাশের রুমে গেলেন, দেখেন আল্লাহ রাসূল নাই। সব জায়গা তালাশ করলেন। আল্লাহ রাসূল যে জায়গার মধ্যে দাঁড়িয়ে ইবাদত বন্দি করতেন সেই জায়গার মধ্যেও গেলেন। যাওয়ার পরে দেখে আল্লাহ রাসূল নাই। হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার মধ্যে চলে আসলো, আল্লাহ রাসূল যদি যায় একটা জায়গার মধ্যে যাবে, সেই জায়গাটার নাম হলো জান্নাতুল বাকি, সেই জায়গার মধ্যেই যাবে, আর কোনো জায়গায় যাবে না। তখন আল্লাহ রাসূল জান্নাতুল বাকির মধ্যে ঠিকই গিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হয়ে গেলেন আল্লাহ রাসূলকে তালাশ করার জন্য। হঠাৎ করে তাকায় দেখে আল্লাহ রাসূলের জুতা মুবারক দেখা যায়। জুতা মুবারক দেখার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রাসূল আর কোনো জায়গায় যায় নাই, জান্নাতুল বাকি জিয়ারত করার জন্য গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হুজরা মুবারকের বাহিরে জুতা মুবারক রেখে জান্নাতুল বাকি জিয়ারত করার জন্য গিয়েছেন। আল্লাহ রাসূলের পিছন দিক দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাইতে যাইতে তাকায় দেখে আল্লাহ রাসূল জান্নাতুল বাকির দিকে তাকায়া কুরআন তেলাওয়াত করতেছে আর হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান, আমরা 10 টাকা, 20 টাকা, 500 টাকার জন্য ঈমান বিক্রি করে দেই। আমরা মুসলমান 1000 টাকার জন্য ঈমান বিক্রি করে দেই। এমনও মানুষ আছে, আপনাকে আল্লাহ হাসরের ময়দানে, আমরা জানি সবাই হাসরের ময়দানে প্রথম প্রশ্ন হবে কি? নামাজের প্রশ্ন।
প্রথম ঘাটে কিসের প্রশ্ন হবে? নামাজের প্রশ্ন। হাদিস শরীফের, মুসলিম শরীফের হাদিস, আর একটা হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কবরের মধ্যে তার আরেকটা প্রশ্ন করবেন, সর্বপ্রথম হিসাব নেবেন। সেই হিসাবটা হলো তার আখেলের হিসাব, বিবেকের বিচার করবেন। তখন আমরা যে বলি, আমরা যারা কোরআন পড়তে পারি না, আমরা যারা হাদিস পড়তে পারি না, আমরা যারা ইলমে দ্বীন অর্জন করি নাই, আমরা যারা অভাব অনটনের জন্য লেখাপড়া করতে পারি নাই, হঠাৎ করে যদি আমরা দেখি দুই হুজুর দুই কথা বলতেছে, আমরা যদি বলি কারটা বিশ্বাস করবো? আমরা তো উম্মি মানুষ। এই কথা বলে আপনি বলেন আমরা জানি না, আমরা তো উম্মি মানুষ। কে কি বলে সবটি সঠিক, সবগুলাই সঠিক। কিন্তু আল্লাহ আপনাকে সাধারণ বিবেক দিয়েছেন, আপনি সেই বিবেক দিয়ে বাজারের মধ্যে গেলে আপনি কোন তরকারি ফ্রেশ আর কোনটা পচা আপনি যাচাই করতে পারেন। কোন জায়গার মধ্যে গেলে আপনার হাইল কাকড়ায় আপনার হাইল কেটে উপরের জমিন থেকে নিচের জমিনে পানি যাইতেছে, সেটা দেখতেছেন। আপনি সাধারণ বিবেক দিয়ে যাচাই করতে পারতেছেন না যে ইসলাম কোনটা সঠিক, ইসলাম কোনটা সঠিক। আপনারা মৌলবাদীর উপরে আপনি ছেড়ে দিচ্ছেন ইসলাম কোনটা সঠিক। না মুসলমান, আপনি এটা বলতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিবেক দিয়েছেন, সেই বিবেক দিয়ে আপনি যাচাই করতে হবে কোন ইসলাম সঠিক। মদিনার ইসলাম সঠিক না মওদুদিবাদী ইসলাম সঠিক, আপনি সেটা যাচাই করতে হবে। একটা আছে মওদুদিবাদী ইসলাম আর একটা আছে মদিনার ইসলাম। আমরা সবাই মদিনার ইসলামে বিশ্বাসী। আপনারা মদিনার ইসলামকে যাচাই বাছাই করবেন আর মওদুদি ইসলামকে তালাশ করবেন। আপনি দেখবেন যখন আপনি মদিনার ইসলাম তালাশ করতে যাবেন, তখন দেখবেন আপনি আল্লাহ রাসূল কত সুন্দর আপনাকে বলতেছে তোমরা জিয়ারত করিও। আল্লাহ রাসূল কত সুন্দর আপনাকে বলতেছে আমি রাসূল কখনো জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সকল উম্মতকে মাফ না করে দিবে। সুবহানাল্লাহ। আর আপনি যখন মওদুদি ইসলাম তালাশ করা শুরু করবেন, মওদুদি ইসলামের মধ্যে আপনি পেয়ে যাবেন আল্লাহ রাসূল কিছুই করতে পারবেন না, আল্লাহ রাসূল মরে গেছে, ফাঁসে গেছে, সব শেষ। নাউজুবিল্লাহ। মওদুদি ইসলাম তালাশ করলে আপনি পাবেন আল্লাহ রাসূল মারা গেছে, সবকিছু শেষ। আর মদিনার ইসলাম তালাশ করবে, দেখবেন আপনি আল্লাহ রাসূল এখনো রওজা মুবারকের মধ্যে জিন্দা এবং কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। এখনো আল্লাহ রাসূল ইবাদত বন্দেগী করে আর রাব্বি হাবলি উম্মতি বলে আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করে উম্মতের জন্য। এজন্য মুসলমান, আমরা সবাই যাচাই করতে হবে কোন ইসলাম সঠিক, মদিনার ইসলাম সঠিক না মওদুদিবাদী ইসলাম সঠিক। এজন্য এই শবে বরাতের চাঁদ উদিত হয়েছে, আপনারা সবাই বেশি বেশি আপনার মুর্দেগানের জন্য দোয়া দুরূদ করবেন, বেশি বেশি করে আপনি কবর জিয়ারত করবেন মুর্দেগানের জন্য। এই মুর্দেগান 15 দিনের ছুটি পাবে। এই ছুটি পেয়ে যদি সে কিছু আল্লাহর দরবারে নিয়ে না যাইতে পারে, তাহলে সে আবার জাহান্নামী হয়ে যাবে। কিন্তু আল্লাহ তো চায় যে কোনো একটা উসিলা বান্দাকে মাফ করার জন্য। এখন আমরা তো উসিলা তালাশ করা লাগবে, উসিলা তো আমরা ধরতে হবে। আল্লাহ চায় বান্দার ভালো দিক, আমরা তো ভালো একটা কাজ করতে হবে। ভালো কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করবে। আর শুধু যদি গুনাহ করি তাহলে তো আর হবে না। আল্লাহ বান্দার ভালো দিক যাচাই করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনার দিক রেখে দিয়ে আল্লাহ তো রহমান রহিম, শুধু ভালো দিক যাচাই করে। এখন ভালো কিছু তো আমরা করতে হবে। যদি আমলনামা তালাশ করে ভালো কিছু পান না, তাহলে তো আবার জায়গা মতো যাব আর ফেরেশতাদের জুতার বাড়ি খাবো। আমরা তো ভালো কিছু করতে হবে, যে এই ভালো কিছু উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেন। আজকের এই শবে বরাত আমরা সবাই বেশি বেশি করে যেন ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. رب العالمين আল্লাহ রসব শাবানের ফয়সাল বরকত আমাদেরকে নসিব করুন।
মাহে রমাদান মুবারকের মাস পর্যন্ত পৌঁছায়া দাও রব্বুল আলামিন আল্লাহ এই শাবানের চাঁদে বেশি বেশি করে ইবাদত বন্দি করার মতো তৌফিক দান ফরমাও আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের জিন্দা মুর্দা হলে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে সারা বিশ্বের সকল কবরবাসীদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ কোন আমাদের হাতের দিকে তাকিয়ে আছে রে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তারা আওলাদ হিসেবে তোমার কাছে পানা চাই তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকেও তুমি মাফ করে দাও আমাদের মাই বাবারে মাফ করে দাও আমাদের বাড়িঘরের মধ্যে তুমি রহমত বসিত ফরমাও আল্লাহ আমাদের অভাব অনটন দূর করে দাও আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত ফরমাও আল্লাহ এই বাক্য রচনের চাঁদ তুমি আমাদের ভাগ্যের পরিবর্তন করে দাও আল্লাহ তুমি আমাদের ভাগ্যের পরিবর্তন করে দাও আল্লাহ আপনার হাবিবের উসিলায় আজকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর ফরমাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন